হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। কাবুলিওয়ালাকে নিয়ে কথা হবে, কিন্তু তার আগে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু অবশ্যই দেবদার সংক্রান্ত এবং দেবদার আপকামিং যে প্রজেক্টটা আসে এবং যার সম্ভবত নাম হচ্ছে খাদান, এবং যার সম্ভবত হচ্ছে অ্যানাউন্সমেন্ট হতে পারে 1st অফ জানুয়ারি। সেই পার্টিকুলার টপিকটাকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো। সো বিষয়টা হচ্ছে খাদানে সম্ভবত দুজন নায়িকা থাকতে পারে, এমনটাও কিন্তু মাঝে মধ্যে আপডেট আসছে। এবং প্রাথমিক অবস্থায় ইদিকা পল এর নাম কিন্তু আসছিল, এবং এখন আবার কিন্তু আসছে সৌমিত্রিষা কুণ্ডুয়ের নাম। এবং সৌমিত্রিষা, আমি একটা রিসেন্টলি আর্টিকেল পড়লাম এবং সেখানে কিন্তু বলছে যে আমার কাছে এখনো অবধি অফিসিয়ালি কোনো কনফার্মেশন নেই। যদি অফিসিয়াল কনফার্মেশন আসে তাহলে কিন্তু সেটা অফিসিয়ালি ভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট নিশ্চয়ই করা হবে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। দেখা যাক এক্স্যাক্টলি কি কি থাকে বা কে কাস্টিংয়ে থাকে। বাট দেব এবং সৌমিত্রিষা কুণ্ডু কিন্তু আমাদের প্রধানে বেশ ভালো মানিয়েছে। এই যে কম্বিনেশনটা আমি বলবো বেশ কিন্তু ভাল লাগছে প্রধানে। এবারে দেখা যাক এখানে সৌমিত্রিষা কুণ্ডু অ্যাকচুয়ালি থাকে না ইদিকা পল অ্যাকচুয়ালি থাকে, সেটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। বাট আমি এই ভিডিওতে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র সম্ভবত থাকছে খাদানে দেবদার সঙ্গে, এবং সেই চরিত্রটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কিন্তু চরিত্র হতে চলেছে। এবারে বিষয়টা হচ্ছে সেই চরিত্রতে কে অভিনয় করতে পারে। সো রিসেন্টলি একটা বিষয় কিন্তু প্রচণ্ড সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, এবং সেটা হচ্ছে নাকি চঞ্চল চৌধুরী এবং জিতু কামাল এই দুজনের কাছে নাকি অফার গেছে। এটা আমি কোনো রকম অফিসিয়াল নয়, এটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু মোটামুটি ঘোরাফেরা করছে, অনেকে বলছে। সো এটা অফিসিয়ালভাবে কিন্তু কনফার্মেশন নয়, আমি কিন্তু আরও একবার বললাম, জিতু কামাল এবং চঞ্চল চৌধুরীর কাছে নাকি অফার গেছে, এবং এদের মধ্যে হয়তো কেউ এই পার্টিকুলার যে চরিত্র এটা নাকি করতে পারে। আমার মনে হয় যে দুজনে খুব ভালো একজন অভিনেতা। যদি তাদের মধ্যে কেউ একজন এই পার্টিকুলার যে চরিত্র সেখানে অভিনয় করে তাহলে আমার মনে হয় যে প্রচণ্ড ভালো হবে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। এবং রিসেন্টলি জিতু কামাল কিন্তু মানুষের যে পার্টিকুলার ক্যারেক্টারটা প্লে করেছে সেখানে জাস্ট কিন্তু ফাটিয়ে দিয়েছে, অসম্ভব ভালো কিন্তু তার পারফরমেন্স ছিল। এবারে দেখা যাক এই পার্টিকুলার যে চরিত্র সেখানে জিতু কামাল না চঞ্চল চৌধুরী বা অ্যাকচুয়ালি কে অভিনয় করে। সো দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। বাট এটা আমি আবার বললাম, দিস ইজ নট এ কনফার্মেশন এবং অফিসিয়াল আপডেট, এটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘোরাফেরা করছে। দ্বিতীয়ত এই ভিডিওতে আমি কথা বলবো কাবুলিওয়ালার অ্যাডভান্স বুকিংকে নিয়ে। এবং কাবুলিওয়ালা সত্যি বলতে ভালো রকমের কিন্তু হোল্ড ধরে রাখতে এখনো অবধি পারছে। তার কারণটা হচ্ছে আজকের কাবুলিওয়ালা রেসপন্স আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচণ্ড ভালো। সিনেপলিস লেক মলে যেমন প্রধানের রমরমা চলছে, তেমনিভাবে কিন্তু কাবুলিওয়ালাও কিন্তু একটা শো হাউসফুল যাচ্ছে। এবং নন্দন, রাধা স্টুডিও বলি, এই সমস্ত জায়গাতে স্টার থিয়েটার এবং আরও বেশ ভালো ভালো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু কাবুলিওয়ালা যেমন প্রধান চলছে তেমনিভাবে কিন্তু কাবুলিওয়ালাও কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। এবং সেই জন্যও কিন্তু কাবুলিওয়ালা বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে কিন্তু ভালো রকম হোল্ড ধরে রাখতে পেরেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমি কিন্তু গতকাল ভিডিও করে বলেছিলাম যে সেখানেও কিন্তু কাবুলিওয়ালার রেসপন্স ভালো। এবারে দেখা যাক এক্স্যাক্টলি আজকের বিকাল অবধি আমরা মোটামুটি জানতে পারবো যে আজকে মোটামুটি কতগুলো শো হাউসফুল যাচ্ছে কাবুলিওয়ালার ক্ষেত্রে। এবং পরশু দিন কালকের 31st অফ ডিসেম্বর এবং 1st অফ জানুয়ারির রেসপন্সটা কি অডিয়েন্সের, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে বন্ধুরা। এই মিলি বলার ছিল। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।